বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে জম্পুইজলা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির সাংবাদিক সম্মেলন। সোমবার বেলা 12 ঘটিকায় জম্পুইজলা মহকুমার জগাইবাড়ি আলজামিয়া ভবনে জম্পুইজলা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বর্বরোচিত আক্রমণের তীব্র ধিক্কার ও নিন্দা জানিয়ে কথা বলেন জম্পুইজলা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা মাওলানা জাকির হোসাইন আল জালিলি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করার ক্ষেত্রে ত্রিপুরা তথা ভারত সরকার এ বিষয়ে কঠোরভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য আবেদন করেন তিনি। আগরতলায় বাংলাদেশের হাই কমিশনার নিকট ডেপুটেশন দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে এই আক্রমণ বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করলে বৃহত্তর প্রতিবাদ সংগঠিত করা হবে বলে জানিয়েছেন সোসাইটির কর্মকর্তারা। এদিকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জম্পুইজলা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি খলিল মিয়া বলেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সংগঠিত সংখ্যালঘুদের উপর আক্রমণের তীব্র ধিক্কার ও নিন্দা জানাচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি। বাংলাদেশের সংখ্যাগুরু মানুষ এবং সরকার সংখ্যালঘুদের উপর আক্রমণ করা অবিলম্বে বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে বিশেষ আবেদন করেন তিনি। প্রতিটি দেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া সেই দেশের সংখ্যাগুরু মানুষ তথা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জম্পুইজলা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা দুলাল মিয়া, তৈয়াব আলী, সম্পাদক মাওলানা আমির হুসাইন। অন্যান্য কর্মকর্তারা হলেন মঞ্জিল মিয়া, নবীর হোসেন, আরব আলী, আবুল মিয়া, হানিফ মিয়া, আব্দুল মৈনাফ সহ অনেকেই। আমরা আজ জম্পুইজলা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বাংলাদেশে গঠিত সংখ্যালঘুদের উপর যে আক্রমণ, এই আক্রমণের তীব্র ধিক্কার ও নিন্দা জানিয়ে আমরা আজকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করি। আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর বর্বরোচিত আক্রমণ চলছে তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের ভারত সরকার, ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা এই আবেদন করতে চাই যাতে অবিলম্বে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে সংখ্যালঘুদের উপর আক্রমণ অবিলম্বে বন্ধ করা হয়। আমরা ভারতবর্ষে বসবাস করছি, ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে বসবাস করছি। আমরা এখানে হিন্দু, মুসলমান, পাহাড়ি, বাঙালি মিলেমিশে বসবাস করছি। আমরা এই দেশের সংখ্যালঘু, আমাদেরকে সংখ্যাগুরুরা সুরক্ষা দিচ্ছে। তদ্রূপভাবে বাংলাদেশে যারা সংখ্যালঘু, ওইখানে সংখ্যাগুরু যারা আছেন ভাইয়েরা, আপনারা অবশ্যই সংখ্যালঘুদেরকে সুরক্ষা দেওয়া আপনাদের দায়িত্ব। সেই হিসাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনারা অবিলম্বে সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং ঘর জ্বালানি ভাঙ্গা, দোকান ঘর পুরা ভাঙ্গা, মানুষের উপর আক্রমণ, নির্যাতন অবিলম্বে বন্ধ করুন। আমরা তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। আগামী দিনে আমরা এগুলা বন্ধ করার জন্য আমার বাংলাদেশের হাই কমিশনের অফিসেও আমরা যাওয়ার জন্য একটা আমাদের আলোচনা চলছে। আমরা আগামী দিনে এই আক্রমণ যদি বন্ধ না করা হয় আমরা বৃহত্তর আন্দোলনের নামবো বলেও আমাদের একটা আলোচনা হয়েছে। জম্পুইজলা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি কমিটির উদ্যোগে সাংবাদিক সম্মেলন মিলিত হয়েছি। আপনারা সবাই জানেন আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই জায়গায় যারা সংখ্যালঘু ভাইদের উপর আক্রমণ করা হয়েছে সেটাকে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এর পাশাপাশি আমরা বাংলাদেশ যে সরকারের কাছে আহ্বান রাখবো, যার সংখ্যাগুরু রয়েছে জনগণ, তাদের কাছে আমরা আহ্বান রাখতে চাই যে সংখ্যালঘু রয়েছে তাদের উপর যাতে আর কোনোভাবে আক্রমণ না করা হয় এবং হত্যা করা হয়। সেটার জন্য আমরা জম্পুইজলা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আজকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।